প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর একটা দিন আপনাদের সামনে অনেক দেরিতে উপস্থাপন করার জন্য। জার্নি উইথ স্মৃতি চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন টোটোতে উঠে পড়েছি। আজকে আমরা পিকনিকে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা সমস্ত গার্জিয়ানরা, আমার মেয়ের স্কুলের আর তাদের আর সব ফ্রেন্ডরা মিলে আমরা একটা পিকনিক করব। তো যাই হোক, আমরা টোটোতে করে ব্যারাকপুর স্টেশনে নেমে পড়েছিলাম, যেহেতু আমাদের পিকনিক স্পটটা ছিল ব্যারাকপুর ধোবিঘাটে। তো স্টেশন থেকে নেমে যখন আমরা টোটোতে উঠলাম, টোটোর থেকে একটা জায়গায় নেমেছিলাম। তো নামার পরে বাচ্চাগুলোর এত খিদে পেয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এক ফ্রেন্ড ও চিপস নিয়ে এসেছিলো, তো সবাইকে একটু চিপস দিয়ে দিল। আর জানেনই তো পিকনিক বলে কথা, আর পিকনিকের দিন সবাই একটু সাজগোজে ব্যস্ত থাকে, কেউ ট্রেন ধরা, নানান জায়গা থেকে নানান মানুষের আসা, তো একটু লেট হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোকে একটা করে ক্যাডবেরি আর চিপস খাইয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। কি ভালো লাগছিল, সবাই মিলে টোটোতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম, ভিডিও করছি, ফটো তুলছি, কি যে ভালো লাগছিল চারিদিকটা। আর সত্যি কথা বলতে সারা দিন ঘরের মধ্যেই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে একই কাজ, সকাল থেকে একই রুটিন, আর ভালো লাগে না। তো আমরা স্পটে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। আর এক বান্ধবী নিচে পাতার জন্য একটা মানে প্লাস্টিক টাইপের নিয়ে এসেছিলো, সেগুলো পেতে আমরা সমস্ত খাবার দাবার নামিয়ে নিলাম। সবাই কাজে লেগে পড়েছে। প্রথমেই বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, প্লেট নিয়ে আসা হয়েছিল। এক বান্ধবী নিয়ে এসেছিলো লুচি, এক বান্ধবী নিয়ে এসেছিলো ঘুগনি। তো প্রথমেই ওদেরকে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি দেওয়া হলো। আর আমি নিয়ে গেছিলাম কলা, কমলা লেবু, ডিম সিদ্ধ, চিপস। কারণ বাচ্চাগুলোকে তো ব্রেকফাস্টে যখন লুচি আর ঘুগনি দেওয়া হলো, তার সাথে একটা করে ডিম সিদ্ধ, কলা, কেউ নিয়ে গেছে, একটা বান্ধবী নিয়ে এসেছিলো মিষ্টি, মিষ্টিও দেওয়া হলো। আর সচরাচর সবাই জানেন ব্রেকফাস্টে যদি আমরা লুচি ঘুগনি খাই, তার সাথে একটু ডিম সিদ্ধ, কলা, মিষ্টি হলে কোনো ক্ষতি নেই। তো চারিদিকটা দেখতে পাচ্ছেন বেশ লোকজন ছিল, ওই দিন অনেকেই পিকনিক করছিল। তো সবাই খুব ব্যস্ত ছিলাম ওই দিন আমরা, কারণ সবাই বাচ্চাগুলোকে আগে খেতে দিতে হবে, নানান কাজে ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছেন মডেল, এ ফটো তুলতে ব্যস্ত, স্টাইল শুরু করে দিয়েছে। আমিও ভিডিও করতে করতে ওকে একটু ফটোও তুলে দিলাম। সত্যি কথা এইসব মুহূর্তগুলো কিন্তু দারুণ স্পেশাল আমার কাছে। আর এই যে এক বান্ধবী ধনেপাতা ধুয়ে নিয়ে এলো। আর এই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন খুলে ফেলেছি, আমি চিপস নিয়ে গেছিলাম প্রত্যেকটা বাচ্চার জন্য, চিপস, কলা, কমলা লেবু আর ডিম সিদ্ধ। এটা ছিল আমার দায়িত্বে, এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, কারণ এতজন মানুষ, প্রায় 15 জন মতন আমরা পিকনিক করেছি। তো একজনের উপর দায়িত্ব দিলে তো হবে না, সবাই পিকনিকটা সবার জন্য, সবাই একসাথে বসে আনন্দ করব। দেখতে পাচ্ছেন ডিমগুলোকে ছোলার পর্ব চলছে, আর পাশেই আমার আরেক বান্ধবী শশা কাটছে, কারণ বাচ্চাগুলো ঘুগনি দিয়ে লুচি খাচ্ছিল। আর আমরা ঠিক করেছিলাম লুচি খাওয়ার পর যদি ঘুগনি বেঁচে থাকে, সেটাকে আমরা মুড়ি দিয়ে খাবো। তো এক বান্ধবী মুড়ি, ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর, ছোলা মানে ভিজিয়ে রেখেছিল, সেই কাঁচা ছোলা নিয়ে এসেছিলো। আর এখন বাচ্চাগুলো যখন খাওয়ার দিকটা শেষ, তখন এক বান্ধবী মিষ্টি পরিবেশন করছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন মটরশুঁটি, ছোলা, ধনেপাতা কুচানো, এগুলো পর্ব চলছেই চলছে। আমাকে এগুলো থেকে বিরত রেখেছিল, তবু যেটুকুনি পারবো আমি করেছিলাম, কারণ আমাকে ভিডিওটা করতে বলা হয়েছিল, যেহেতু ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া এত সুন্দর মুহূর্ত, এটা তো ভিডিও না করে সত্যিই থাকা যায় না, কেউ তো একজন ভিডিও করতেই হবে, তাই না? তো দেখছেন বাচ্চারা খুব আনন্দ সহকারে খাচ্ছে। আর যেহেতু এরা বাড়িতে একা একা খায়, আর সব ফ্রেন্ডরা একসঙ্গে খাচ্ছে, তো এরা পরিপূর্ণভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন আমার মুখে সে একটা মিষ্টি দিল, কারণ ও মিষ্টি খুব একটা ভালোবাসে না, আমিও ভালোবাসি না, এখন কি করব, ফেলে দেবো। তো বান্ধবীটা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে এসছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটে মুড়ি, মুড়িটা কিন্তু অনেকটা আনা হয়েছিল। তো সত্যি কথা বলতে উঠেও গেছিলো। এই যে আমাদের প্লেট সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দারুণ খাবার। সত্যি কথা আমি এইসব খাবার খেতে খুব ভালোবাসি। এই যে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, আর পাশেই ছিল মানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। আমাদের যখন খাবারটা খাওয়া হয়ে গেল লুচি, তারপরেই মুড়ি খাওয়ার পালা। সত্যি পেটটা ভরে গেছিলো। আর এই মুড়ি দেখতে পাচ্ছেন, মুড়িতে দেওয়া হয়েছিল মটরশুঁটি, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, কাঁচা তেল, সব ব্যবস্থা ছিল, সবাই সব রকমভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছিলো। এবার মুড়িটাকে আমি ভালো করে মাখাবো, মাখিয়ে মুড়িটা আমি খাবো। তার মধ্যে তো ধনেপাতা দেওয়া রয়েছে, আর কোনো কথাই নেই। আর খুব সুন্দর, মানে এত সুন্দর লাগলো। এতদিন পর বাড়িতেও খাই, কিন্তু যেহেতু সবার মাঝখানে একটা আনন্দই আলাদা। তো খাওয়া দাওয়া করে আমরা একটু জায়গা চেঞ্জ করেছিলাম। এপাশে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠ, এখানে এসে বসেছিলাম। তো এখানে আরেক বান্ধবী ফ্ল্যাক্সে করে কফি নিয়ে এসেছিলো, তো আমাদেরকে কফি দেওয়া হলো। কফিটা সত্যি খুব সুন্দর
সুন্দর হয়েছিল খেতে। আর বললাম না, সবসময় নিজের হাতে খেতে খেতে একটু হাত চেঞ্জ হলে খুব ভালোই লাগে। এবার আমাদের ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। ওটা ছিল আমাদের ব্রেকফাস্ট। তারপরে আমরা একটু নাচা গানা, ফটো তোলা, রিলস ফিলস করে এবার আমাদের দুপুরে লাঞ্চের পালা। আমাদের কথা ছিল না আমরা দাদা বৌদি বিরিয়ানিতে এসে খাবো, মানে বিরিয়ানি হোটেলে এসে খাবো। আমরা ভেবেছিলাম দাদা বৌদির থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে আমরা ওখানে বসেই খাবো, মানে পিকনিক স্পটে। কিন্তু বাচ্চাগুলো এত ধুলোবালি খেলে হাত ফাত ময়লা হয়ে গেছিলো, তো আমরা যথারীতি এখানেই চলে এসেছিলাম খেতে। আমাদের লাইন দিতে হয়নি, যেহেতু আমরা মানে আমাদের সংখ্যায় 15 জন মতো ছিলাম, তাই আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল জায়গা। তো যাই হোক, ভালোই ভিড় ছিল, কারণ দাদা বৌদি কোনো দিনই ফাঁকা থাকে না, লম্বা লাইন থাকেই। তো আমি এই প্রথমবার দাদা বৌদিতে কিন্তু ওপরে বসেছিলাম, মানে ওপর তলায়। সবসময় যখনই গেছি আমি নিচতলাটাতেই মানে বসে খেয়েছি। চারিদিক ডেকোরেশনটা এত সুন্দর সাজিয়েছে, আর আমরা আমাদের যে যার সিট নিয়ে নিয়েছি, বাচ্চা নিয়ে বসে পড়েছি সব। আর যেহেতু আমরা রিপাবলিক ডের পরে গেছিলাম, তো ডেকোরেশনটা ওরা খোলেনি, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর অনেক ভিড়ও হয়েছিল। আর আমার ননি তো ক্যাটলগ নিয়ে বসে পড়েছে, কখন বিরিয়ানি আসবে অপেক্ষায় বসে আছে। তো আমাদের বিরিয়ানি কিন্তু এসে গেছে। কেউ কেউ চিকেন বিরিয়ানি নিয়েছিল, আমি কিন্তু মটন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ আমি মটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, চিকেন বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না। আর নিয়েছিলাম একটা জুস আর স্যালাড। জুস নয়, ওটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে পড়েছি সবাই মিলে, এখন যে যার বাড়িতে যাব। তো বন্ধুরা, এত সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে একটু দেরিতেই মানে শেয়ার করলাম। তো তার জন্য আমাকে কিন্তু আগেও বলে নিয়েছি, ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেরিতে হলেও কিন্তু মিস করবেন না, যদি কিনা সাবস্ক্রাইব করে রাখেন। তো খুব ভালো থাকবেন।